আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম বিক্রমপুরের রান্নাঘর থেকে। আশা করি সবাই ভালো আছেন। গরম গরম সুস্বাদু মোমো মানেই অন্যরকম এক ভালো লাগা। ভাবিরা সবাই বলল চলো আজকে আমরা মোমো বানিয়ে খাই। তাই আমিও ভাবলাম আপনাদের সাথে আজকে মোমোর রেসিপিটা শেয়ার করব। প্রথমে ভাবিরা এখানে সবজিগুলো একসাথে রান্না করলো। তারপর আটার ডোগুলা মোমো আকারে তৈরি করলো। ভাবি খুব নিখুঁত হাতে এগুলো তৈরি করছিল। তো পাশাপাশি আমিও তাকে একটু সাহায্য করার জন্য কয়েকটা মোমো বানিয়ে দিলাম। দেখেন মোমোগুলোর ডিজাইন খুবই সুন্দর হয়েছিল। আপনারাও চাইলে এইভাবে মোমো ডিজাইন দিতে পারেন, খুব সহজেই হয়ে যাবে। যেকোনো কাজই যদি আমরা সবাই মিলে একসাথে করে থাকি তাহলে কাজটার ফলাফল খুবই ভালো হয়। আমাদের বাসায় যখন কোনো কিছু রান্না হয় বা কোনো কিছুর আয়োজন করা হয় তখন আমার ভাবিরা আমরা সবাই মিলে একসাথে ওই কাজটাকে করে থাকি, যার জন্য যেমন খুব দ্রুত কাজটা হয়ে যায় আর কাজটা সুন্দরও হয়। এরপর রাইস কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মোমোগুলো স্টিম করতে দিব। যেহেতু আমরা সব কিছু আগে থেকেই রান্না করে নিয়েছিলাম তাই আমাদের মোমো বেশি টাইম লাগেনি হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের মোমোগুলো রেডি। আপনাদের একটু দেখাই মোমোগুলা কীরকম হয়েছে দেখতে। এইবার খাওয়ার পালা, চলেন খেয়ে দেখি। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন।